ওকে, আজকে আমরা এই ভিডিওতে মেনলি বেস ফার্স্ট সার্চ সম্পর্কে আলোচনা করব, যেটাই আমরা আগের ভিডিওতে দেখেছি। আনইনফর্মড আর ইনফর্ম সার্চ কি? এটা একটা আনইনফর্ম সার্চ টেকনিক। আনইনফর্মড সার্চ টেকনিক। ওকে, এবং আমাদের এরপরে জানতে হবে একটা আমরা জিনিস ডেটা স্ট্রাকচার ফলো করব। সেটা কি ডেটা স্ট্রাকচার ফলো করব? সেটা হচ্ছে ফিফো। ঠিক, আমরা এই ফিফো যে এটার মানেটা কি জেনে নিই। সরি, নট ফার্স্ট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে না? তো আমরা ডেটা স্ট্রাকচারে সবাই কিউ শিখেছি, আই থিঙ্ক মনে আছে। এই কিউতে সাপোজ ভাবো প্রথমে ওয়ান এসছে, ঠিক, তারপরে টু এসছে, ভাবো তারপরে থ্রি এসছে। ঠিক, যদি তোমাকে এবার বার করতে হয় কোনো এলিমেন্ট, তাহলে প্রথমে যেটা এসছিল সেটাই কিন্তু বার হবে। তার মানে প্রথমে যে এসেছিলো, যে এসেছে, ধরো তুমি সাপোজ কোনো টিকিট কাউন্টারে গেছো, তুমি সামনে দাঁড়িয়েছো, তোমার পেছনে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকুক, তুমি পড়তে পারছো, তুমি প্রথমে টিকিট কেটে বেরোবে। তো এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট আর্কিটেকচার। তো এই জিনিসটা আমরা এখানে ফলো করব, ঠিক আছে? তো চলো, ধরো সাপোজ আমরা টি লাইক স্ট্রাকচারের একটা ডায়াগ্রাম নিয়ে নিই। তোমাদের পরীক্ষায় অবশ্যই এই জিনিসটা এঁকে দেবে, সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ধরো এরকম ডায়াগ্রামটা আছে। ওকে, আমার প্রথম কাজ কি হবে? এটা আমার স্টার্টিং স্টেট, এবং এই ক্ষেত্রে তুমি যখন তোমার গোল স্টেটে যেতে হবে, সেটা তোমাকে মেনশন করে দেবো, এইচে যেতে হবে না আইতে যেতে হবে, সেরকম বলে দেওয়া থাকবে। তার জন্য কতটুকু কাজ তোমাকে করতে হবে সেটাই তোমাকে আমি জানাচ্ছি। আমি পুরোটাই করে দেখাবো এবং তারপর বলে দিচ্ছি যে তোমাকে কতটুকু অবধি করতে হবে। ধরো প্রথমে তোমার এই কিউতে প্রথমে কি আসবে? অবশ্যই স্যার এ আসবে। ঠিক, এটা তোমার ফার্স্ট লেভেল। সেকেন্ড লেভেলে তুমি যখন এ কে রিচ করলে, এ থেকে কোথায় কোথায় যেতে পারছো? বিতে, সিতে এবং ডিতে। তাহলে অবভিয়াসলি এই এ থেকে, মানে অবশ্যই এ কে আমরা আমরা এই কনসেপ্ট লাগাবো, কিউতে এ ছিল, যখন তুমি ভাবো এটা লেভেল জিরো, বা ভাবো তোমার লেভেল ওয়ান, এটা লেভেল টু, এটা লেভেল থ্রি। ঠিক আছে? এই লেভেল জিরোতে যখন তোমার এ কে তুমি পাওয়া হয়ে যাচ্ছে, যখন তুমি লেভেল জিরো থেকে লেভেল ওয়ানে যাচ্ছ, তখন তুমি এ থেকে যতগুলো নোডে তুমি যেতে পারছো, তখন তুমি সেগুলোকে অ্যাচিভ করবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের ট্রি লাইক স্ট্রাকচারে ধরো এগুলোকে আমরা কি বলি? আমরা এটাকে ট্রি লাইক স্ট্রাকচার বলি, ট্রি লাইক স্ট্রাকচার, ঠিক আছে? যার এগুলোকে আমরা বলি নোড, এই গোলগোলগুলোকে কি বলি? নোড, ঠিক আছে? আর এই নোডের এটাকে বলা হয় রুট নোড, আর এগুলোকে কি বলা হয়? চাইল্ড নোড, ঠিক আছে? এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো আমরা এ নোডটা যখন হয়ে গেছে, যখন আমি লেভেল জিরো থেকে লেভেল ওয়ানে আছি, তখন আমি এ থেকে কোনটাকে পেয়েছি? কী কী পেয়েছি? অবভিয়াসলি বি পেয়েছি, সি পেয়েছি, ডি পেয়েছি। এবং এখানে এটা কোনো ম্যাটার করে না যে তুমি ডি সি বি লিখবে না বি এ সি বি ডি লিখবে, এটা কোনো ম্যাটার করে না, কারণ লেভেল ওয়ানে তুমি যে কোনো একটা পেতেই পারো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু বিসিডি লেখা মানে তোমার কাজটা কিন্তু বি এর কাজ আগে হবে, তারপরে সি আর ডি এর কাজ হবে, এটা মাথায় রাখবে। এইবার আমরা দেখব যে বি থেকে তুমি কোথাও যেতে পারছো কি, সেটা আগে আমি দেখবো। অবভিয়াসলি তুমি বি থেকে কোথায় যেতে পারছো?
বি তোমার এখানে ফার্স্টে এসছে, তাহলে আমি বি থেকে কোথায় যেতে পারছি, ইতে, আর কোথায় যেতে পারছি, এফে যেতে পারছি। চলো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে কিন্তু সি আর ডি এখানেই থাকবে, তুমি ই আর এফকে এখানে ঢোকাবে। ঠিক, এরপর তোমার কিউতে এখন কি আছে, সি আছে, তাহলে সি থেকে তুমি কোথায় যেতে পারছো, অবভিয়াসলি দেখো জিতে যেতে পারছো, তাহলে ডি, ই, এফ, দেন জি। ওকে, এরপর তোমার কিউতে কি আছে, ডি আছে, এই দেখো ডিতে গেলে ই, এফ, জি, ডি থেকে কোথায় কোথায় যেতে পারো, এইচ অ্যান্ড আইতে। গুড, সরি সরি, একটা জিনিস ভুল হলো, আমরা তো ডি থেকেই যাচ্ছিলাম, তাহলে এখানে আর ডিটা লিখবো না, ডি কেন লিখবো, ঠিক আছে না। ওকে, আমরা ডি থেকে কোথায় যেতে পারছিলাম, ই আর এফ, এই এইচ আর আইতে, সেখানে এইচ আর আই পাশে লিখেছি, তুমি যদি আই এইচ লিখতে পারো কোনো অসুবিধা নেই, যেটা ম্যাটার করে না। কিন্তু এবার একটা জিনিস খেয়াল করো, প্রথম, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা পরেরটা আলোচনা করব। দেখো, তুমি যখন এই যে লেভেল জিরোতে ছিলে, প্রথম কি ছিল, এ, পেয়েছো, এটা পেয়েছো, পরের সেগমেন্টে তুমি কি পেলে, বি সি ডি পেলে, বি সি ডি একসাথে। এই লেভেলে তোমার এখন কি আছে, ই এফ জি এইচ আই, এবার পেয়ে গেলে এটা। তাই বলা হয় বেথ ফার্স্টে সার্চে আমরা একটা ডেপ ধরে 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 এগোবো। কিরকম ডেপ ধরে ধরে, মানে প্রথমে তুমি এখানে যা ছিল সেটাকে নিয়ে এসে এই পুরোটার মধ্যে খুঁজবে, যদি পেয়ে যাও দেন তুমি নিচেরটায় আসবে, পুরো এই লেভেলটা সার্চ করবে, এই লেভেল সার্চ হয়ে গেল, এই লেভেল সার্চ হয়ে গেলে আমরা এখন নিচের লেভেলে যাব। এই এই হচ্ছে বেথ ফার্স্ট সার্চের টেকনিক, যেখানে আমরা পার লেভেল পুরোটা দেখলাম, তারপরে পার এই লেভেলে দেখব, তারপরে আমরা এই লেভেলের সমস্ত ডেটাকে দেখব, তারপরে আমরা এই লেভেলের সমস্ত ডেটাকে দেখব, এইভাবে আস্তে 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 আমরা মুভ করব। ঠিক আছে, তাহলে আমরা এই পরেরটুকুতে এগোই। তাহলে ইএফ জিএইচ আই হয়ে যাওয়ার পরে এবার কি আসছে, আমার ই আসছে, ই থেকে কোথাও যেতে পারবে, হ্যাঁ এলে যেতে পারবো, তাহলে ই থেকে আমরা এবার এলে যাব। মনে রাখবে এফ জি এইচ আই, তারপরে কিন্তু এল হবে, কারণ যে লাস্টে আসবে সে লাস্টেই বুঝবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে ফার্স্টে আসে সে ফার্স্টে বেরিয়ে যাবে, তাহলে এখানে এল। এরপরে কি পাচ্ছ, এফ পাচ্ছ, তাহলে এফে যাও, এফে কিছু আছে স্যার, হ্যাঁ আছে, এফে এম আছে, তাহলে এফে এম লিখবো, তাহলে জি এইচ আই এল এম। ওকে, জি থেকে কোথাও যেতে পারবে না, যেতে পারবে না, তাহলে ছেড়ে দাও, যেটা নেই সেটা লিখে লাভ নেই। তারপরে তাহলে এখানে তুমি কি কি পেলে এখন, এইচ আই এল এম। ওকে, তাই তুমি এইচ থেকে এখন কোথায় যেতে পারবে, হ্যাঁ যেতে পারবে, কোথায় যেতে পারবে, জে তে যেতে পারবে, তাহলে আই এল এম জে হলো। আই থেকে কোথায় যেতে পারবে, হ্যাঁ স্যার যেতে পারবো, কে তে যেতে পারবো, দেখো এল এম জে কে, দেখো পেয়ে গেছো তুমি, তোমার লাস্ট নোটে যা ছিল সব পেয়ে গেছে। এইভাবে আমরা সিস্টেমেটিক্যালি এটাকে চালাবো, কিন্তু তোমাকে পরীক্ষা হলে এতটা করতে হবে না, তোমাকে পরীক্ষা হলে বলে দেবে তোমাকে এ থেকে জিতে যাওয়ার জন্য, কখন পাবে এ থেকে জিতে, এই ফার্স্ট টাইম তুমি এইখানে কিন্তু তোমার জিটা পেয়েছিলে, ঠিক আছে, ফার্স্ট টাইম তুমি তোমার এখানে জিকে অ্যাচিভ করতে পেরেছিলে। কিন্তু যদি তোমাকে বলা হয় আই, তাহলে কিন্তু তুমি এখানে আই পাওনি, তোমাকে এই লেভেল অবধি আসতে হবে, এবং এই লেভেল অবধি এসে তুমি কিন্তু আইটাকে পাবে। ঠিক আছে, আমরা এইভাবে ব্রেথ ফার্স্ট সার্চ এই টেকনিক অ্যাপ্লাই করে থাকি, এবং যার সাহায্যে আমরা সব থেকে যেই নোডে, যে নোডটাকে আমি চাইছি সেই নোডটাকে আমরা এইভাবে কিন্তু খুঁজতে পারবো। এবং এখানে আরও একটা টার্ম ইউজ করা হয় যেটাকে আমরা বলি শ্যালোয়েস্ট নোড, মানে আমরা একটা নোডের আরও গভীরে যাচ্ছি, আরও ডিপে যাচ্ছি, এবং একটা একটা ডিপ এরকম যেতে যেতে আমরা কিন্তু এটাকে অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, এবং এখানে
আমাদের তোমার অপটিমাল সলিউশন জানতে হয়, এবং যেটা অপটিমালি যেরকম কাজ করে সেরকমই কাজ করবে, এবং এখানে টাইম কমপ্লেক্সিটি থাকে। তো টাইম কমপ্লেক্সিটি আমরা যদি অ্যাজ পার ডেটা স্ট্রাকচারের পার্সপেক্টিভে দেখি, তো সেখানে তো আমরা ভিগো অফ ভি প্লাস ই, যেখানে ভি মানে হচ্ছে ভার্টিসেস আর ই মানে হচ্ছে এজেস, তো সেটা আমার জানার দরকার নেই। আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো বি গো অফ বি টু দি পাওয়ার ডি। বি মানে কি? ব্রাঞ্চেস অফ নোড, আর ডি মানে হচ্ছে ডিপ, কতটা ডিপে তুমি গেছো। সাপোজ ভাবো তোমাকে এখানে এ থেকে জিতে যেতে হবে, এবং এই বিটার আরও একটা মানে হয়, এই বি মানে তুমি বলতে পারো যে তোমার ব্রাঞ্চিং ফ্যাক্টর, বা ব্রাঞ্চিং ফ্যাক্টর মানে তোমার অ্যাভারেজ নাম্বার অফ সাকসেসর অফ পার নোড। আমি এটা লিখে দিচ্ছি এখানে। বি মানে বলতে পারো যে ব্রাঞ্চিং, সরি স্পেলিংটা ভুল হলো, বি আর বি আর এ এন, ব্রাঞ্চিং ফ্যাক্টর, বলতে পারো যে অ্যাভারেজ নাম্বার অফ সাকসেসর পার নোড। এটা কি জিনিস স্যার? এখানে এটার মানে হচ্ছে যে ধরো তোমার একটা নোড আছে, এই নোড থেকে তোমার ম্যাক্সিমাম কতগুলো চাইল্ড নোড বেরিয়েছে। ধরো এখানে তিনটে আছে, কোনো জায়গায় ধরো তিনটে আছে, এখানে ধরো দুটো আছে, এখানে ধরো একটা আছে। দেখো এখানে তুমি ম্যাক্সিমাম কটা পেয়েছো, দেখো এ নোট থেকে কিন্তু তোমার একটা দুটো তিনটে নোট বেরিয়েছিল, এইটার কথা এখানে বলতে চেয়েছে। তাই তুমি যদি এ থেকে জি অবধি যাও, জিটা তোমার কোন লেভেলে আছে স্যার? 2 নম্বর লেভেলে। আর এখানে তোমার এই ব্রাঞ্চিং ফ্যাক্টরটা কত? 3, তাহলে 3 টু দি পাওয়ার 2। এইটা তোমার মিনিমাম এইটুকু সার্চ করতেই হবে তোমাকে এ থেকে জিতে পাওয়ার জন্য। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।